তাহলে যে হাদিসটির মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তি জীবনের সূচনা দেখলাম, সেখানে আমরা দেখতে পাই যে প্রথম স্টেজটা কিন্তু হঠাৎ করে শুরু হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু জানতেন না যে তিনি একজন নবী হবেন। তিনি জানতেন না যে তার জন্য স্পেশাল কিছু অপেক্ষা করে আছে। তাহলে যখন তার জীবনের চেঞ্জগুলো আমরা দেখতে পাই যে তার জীবনের যখন শুরু হয়েছিল তিনি কি ছিলেন? যে একজন এতিম ছিলেন। সে এতিম অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের জন্য কিন্তু রেডি করা শুরু করলেন। তিনি যখন এতিম ছিলেন আমরা জানি যে একজন এতিম কত অসহায় অবস্থায় থাকে। কিন্তু সেই অসহায় অবস্থায় থেকেও নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে আ গরিবের সাথে মানুষ কী ধরনের আচরণ করে সেই ব্যাপারটা অন্তঃস্থ করা, মানুষের কষ্ট বোঝা, দুঃখ বোঝা, সেগুলার অনুভূতি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের একদম প্রথম থেকেই তিনি দেখতে পেয়েছেন। এবং তাকে যখন তার দুধ মাতার কাছে রাখা হয় তখনও তিনি দেখেছেন যে আরবের যেই মক্কার যে সমাজ এবং তার সাথে সাথে রিমোট এরিয়াতে বা গ্রাম্য এলাকার যে সমাজ, সেই সমাজের কি পার্থক্য রয়েছে এবং দুই স্টেজে কিভাবে অ্যাডপ্ট করতে হয়, কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে ট্রেনিং দিয়েছেন। আমরা জানি যে তিনি একজন রাখাল হিসেবে বড় হয়েছেন, যে তার অন্য ভাই বোনদের সাথে তিনি, তার দুধমাতার অন্য ভাই বোনদের সাথে তিনি কি করতেন, মেষ অথবা ছাগল বা ভেড়া পালতেন তিনি। এবং এই যে রাখাল হওয়া, সেই রাখাল হওয়ার মাধ্যমে তার মাঝে যে একটা দায়িত্ব অনুভূতি সৃষ্টি করা, সেই দায়িত্ব অনুভূতি আমরা দেখতে পাই যে কিভাবে সচেতন ছিলেন এবং তখন থেকেই তিনি কীভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করা শুরু করেছিলেন। তারপর যখন তিনি আরেকটু বড় হলেন, তার তরুণ জীবনে আমরা দেখি যে তিনি ব্যবসার সাথে নিজেকে জড়িত করে নিলেন। যেই ব্যবসার মাধ্যমে আমরা দেখি যে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যে এত সৎ, এত বিশ্বাসী, এত সত্যবাদী একজন মানুষ, এবং এই তার সততার কারণে তিনি কিভাবে ব্যবসায় সফলতা লাভ করেছিলেন সেটাও আমরা দেখতে পাই। এবং এই ব্যবসার কারণে তাকে কি করতে হয়েছিল, মক্কার বাইরে বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়েছিল। তাহলে বিভিন্ন ধরনের জীবন ব্যবস্থা সম্পর্কেও তার জ্ঞান তখন হয়েছিল। তো তিনি তার সমাজের যারা ছিলেন, তার পরিবারের লোকদের সাথে, গোত্রের লোকদের সাথেই কিন্তু বড় হয়েছেন। এবং সেই বড় হওয়ার সময় আমরা দেখি যে তার যে পরিচয় ছিল, আমরা যখন কিছু মানুষের সাথে সবসময় থাকি তারা কিন্তু আমাদের ইনার এবং আউটার নেচার সব ভালো করে জানতে পারেন, যে আমরা আসলে বেসিক্যালি কেমন মানুষ সেটা সম্পর্কে ভালো ধারণা দিতে পারে আমাদের কাছের মানুষরা। কারণ প্রতিনিয়ত প্রতিটা কাজে তাদের সাথে আমাদের উঠা বসা করা লাগছে, আমাদের লেনদেন করা লাগছে, তারা আমাদের চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র সম্পর্কে এক বাক্যে সবাই সাড়া দিত যে তিনি হচ্ছেন আল আমিন, তিনি হচ্ছেন বিশ্বাসী, তিনি হচ্ছেন আস-সাদিক, তিনি হচ্ছেন সত্যবাদী। সেই সমাজে থেকে সেই অন্যায় অনাচারের মধ্যে যারা ডুবেছিল তাদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তারপরে আমরা দেখি যে তার যে বিয়ে হলো, সে বিয়ের সময়, তারপরে বিয়ে পরবর্তী তার যে অ্যাক্টিভিটি, সমস্ত কিছুতে তার যেই সততা, তার চরিত্রের যে সৌন্দর্য, তার মাঝে মানুষের প্রতি ভালোবাসার যে অনুভূতি, তার মাঝে যে দায়িত্বশীলতা, তার মাঝে সমস্ত কিছু ম্যানেজ করে চলার মতো যে বুদ্ধিমত্তা ছিল, সেগুলো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার মাধ্যমে পলিটিক্যালি এবং ফাইন্যান্সিয়ালি একজন প্রধান ব্যক্তি হিসাবে কিন্তু তাদের মাঝে গণ্য হয়েছিলেন, যে কারণে কোনো ডিসিশন মেকিংয়ের সময় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়াই তার পক্ষে যেত, বা তিনি যে ডিসিশন দিতেন সেটাকে তারা মেনে নিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের প্রাথমিক অধ্যায়ের যে ঘটনাগুলো, নবুয়তের আগে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে পাই যে তিনি আসলেই অসাধারণ ছিলেন তার কথা, কাজ এবং আচরণে। এবং তিনি তার যেই প্রপিতামহ, তার আগের যে জেনারেশন, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের জেনারেশন। ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মকে তিনি হুবহু ফলো করেছেন, তিনি কখনোই কোনো মূর্তি পূজা করেন নাই। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে যদিও তিনি
নবী ছিলেন না, যদিও তিনি জানতেন না যে তাকে নবী হিসাবে মনোনীত করা হবে কি হবে না, কিন্তু তার মাঝে মৌলিক মানবীয় গুণাবলী বলতে যা বোঝায় সমস্ত কিছুর উপস্থিতি আমরা দেখতে পাই, সুবহানাল্লাহ। তো এটা আসলে এমনি এমনি হয় নাই, আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম থেকে তার জীবনের শুরু থেকে তাকে সেভাবে প্রস্তুত করেছেন যেন তিনি তার যে উপর যে গুরু দায়িত্ব আসছে সেই দায়িত্বটাকে সঠিকভাবে তিনি পালন করতে পারেন। তারপরে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিয়ের পর আম, তার হচ্ছে আস্তে আস্তে তিনি আল্লাহর সম্পর্কে চিন্তাভাবনা করতে থাকেন, মানুষের সমস্যা সম্পর্কে চিন্তাভাবনা করতে থাকেন, কারণ বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে, বিভিন্ন ধরনের মানুষের সাথে চলার কারণে সমাজের বিভিন্ন দিক অবলোকন করে তার মাঝে এই জিনিসটা তিনি বুঝতে পারছিলেন যে তারা যেই পথে রয়েছে সেই পথটা সঠিক না। তাহলে তাদেরকে কিভাবে এই অম, যে ভুল পথে তারা চলছে সেখান থেকে ফিরিয়ে আনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে আমরা দেখব যে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধানে তিনি এগিয়ে এসেছেন, কিন্তু তারপরেও তিনি চাচ্ছিলেন যে যে সমস্যায় সেই সমস্যার মূল সমাধান কী সেটা খুঁজে বের করার জন্য। এ কারণে আমরা দেখি যে তিনি হেরা গুহাতে আহ, ধ্যানে মগ্ন হওয়া শুরু হলেন। তিনি প্রথমে কি করেছিলেন, প্রথমেই তিনি হেরা গুহায় যান নাই, তিনি বিভিন্ন জায়গায় অবস্থান করতেন এবং সেখানে তিনি চিন্তা ভাবনা করতেন এবং সেখানে বিভিন্নভাবে তিনি মানুষের সমস্যাগুলো নিয়ে সেগুলোর সমাধান কি, মানুষ কিভাবে তার যে অবস্থার মধ্যে এখন রয়েছে, আমরা জানি সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়ে থাকে। সে আইয়ামে জাহিলিয়াতের যুগে কিভাবে মানুষকে সেই অবস্থা থেকে বের করে আনা যায় সেটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত চিন্তা ভাবনার মূল। তা এবং সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার আগে আসার আগে থেকেই কিন্তু তিনি এগুলো নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন। তো তিনি যেই চিন্তা ভাবনা করতেন সেখানে দেখা যেত যে আম, উম, আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছাতেই শেষ পর্যন্ত তিনি হেরা গুহার দিকে চলে আসেন এবং সেখানে হেরা গুহার যে বর্ণনা এসেছে সেই বর্ণনাতে দেখা যায় যে এটা হচ্ছে ঠিক যে একটা গুহা সেরকম না, এটা হচ্ছে একটা গর্তের মতো। যখন কেউ গুহার মধ্যে সেই গুহার মধ্যে যখন কেউ বসতো সেটা শুধু একজন মানুষের জন্যই ফিট হতো, তার মানে হচ্ছে বেশি মানুষ সেখানে একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই। একজন চিন্তা ভাবনা করার জন্য, একজন ধ্যানে মগ্ন হওয়ার জন্য এটা ছিল একটা পারফেক্ট জায়গা। এবং সেখানে আমরা দেখি যে যখন হীরা গুহায় বসা হয় আসলে তখন স্বাভাবিকভাবেই তাকে কাবার দিকে ফেস করতে হয়। তো এটা হচ্ছে সেখান থেকেই দেখা যায় যে কাবা ঘরে কি কাবা ঘরকে সেখান থেকে দেখে কাবার দিকে কনসেন্ট্রেট করাটা অনেক ইজি হয়ে যায়। এবং আমরা দেখি যে তখন থেকেই আসলে সেই ইব্রাহিমের ধর্ম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফলো করতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সে কাবার দিকে ফিরেই হচ্ছে ধ্যানে মগ্ন থাকতেন। তো সেখানে হচ্ছে সমস্ত মানুষ থেকে দূরে সরে যেয়ে তার সামনে শুধু প্রাকৃতিক দৃশ্য থাকতো এবং সেখান থেকে শুধুমাত্র কাবার দিকে ফিরে তিনি কি করছিলেন, তিনি খুঁজছিলেন মানুষের জীবনের অর্থ কী, কিভাবে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনা যায়, কেন মানুষকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে, কিভাবে মানুষের দেওয়া এই দায়িত্ব মানুষ সঠিকভাবে পালন করতে পারবে। সো সুবহানাল্লাহ, এটা কিন্তু একদিন দুই দিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই ধ্যান, বিভিন্ন পর্যায়ের যে ধ্যান, সেই ধ্যান আমরা দেখি যে তিনি প্রায় 10 বছর ধরে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তাহলে এই যে সেকেন্ড স্টেজ আমরা দেখি, এই সেকেন্ড স্টেজটা হচ্ছে স্পিরিচুয়াল প্রিপারেশন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আত্মিকভাবে তৈরি করা নবুয়তি জীবনের জন্য, সেটা হচ্ছে আমরা এর পরবর্তী স্টেজের মধ্যে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে প্রথম যেভাবে ওহী আসা শুরু করে সেটা হচ্ছে সত্য স্বপ্নের মতো। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো কিছু স্বপ্ন দেখতেন রাতের বেলা, প্রতিদিন সকালবেলায় তিনি দেখতেন যে সেই স্বপ্ন, তিনি যা স্বপ্ন দেখেছেন সেটা সত্যি সত্যি হয়ে যাচ্ছে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন সেখানে দিনের পর দিন, এবং দেখা যেত যে
সেখানে তাকে কত কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমাদেরকে যদি কয়েক ঘন্টা আমরা যখন আইসোলেশনে আছি, আমরা খুব ভালো করে বুঝতে পারি যে আসলে বাইরে যাওয়ার সুযোগ পাওয়াটা, মানুষের সাথে মেশার সুযোগ পাওয়াটা আসলে কত গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছেন। মানুষের সাথে চলাফেরা, স্বাভাবিক জীবনযাত্রা, মজার মজার খাবার অথবা এনজয় করা জীবনকে, সমস্ত কিছুই তিনি স্যাক্রিফাইস করেছেন। তার ফ্যামিলির সাথে সময় কাটানো, আমরা দেখি যে তার ফ্যামিলির সাথে তার কত সুন্দর অন্তরঙ্গ একটা সম্পর্ক ছিল, কিন্তু সেগুলোও তিনি স্যাক্রিফাইস করেছেন এবং স্যাক্রিফাইস করে এই ধ্যানে তিনি মগ্ন থাকতেন। তো এই যে সমস্ত স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসগুলো করার কারণেই তিনি কিন্তু স্পিরিচুয়ালি, আত্মিকভাবে আরও অনেক বেশি উন্নতি সাধন করতে পেরেছেন। এবং সেখানে আমরা দেখি যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যানে মগ্ন থাকতেন, তার সাথে সাথে তার স্ত্রীও কিন্তু স্যাক্রিফাইস করেছেন সেখানে। তো এটা শুধু একজন যে কষ্ট করেছে এরকম না, তার সাথে সাথে তার ফ্যামিলিকেও সেটার জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে। তো এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এবং তার আশেপাশে যারা রয়েছে প্রিয়জন সবাইকে কিন্তু তিনি প্রস্তুত করে নিয়ে এসেছিলেন এই যে মহান সফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তিনি শুরু করাতে চাচ্ছেন সেটার জন্য। তো এই স্পিরিচুয়াল প্রিপারেশন শুরু হয়েছিল সত্য স্বপ্ন দিয়ে, এবং সেখানে আমরা দেখি তাকে মানসিকভাবে এবং আত্মিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রেনিং দিয়েছেন এই কাজের জন্য। তো এখানে আমরা দেখি আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে তিনি ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে তিনি দেখতে পেতেন যে কি হচ্ছে। তো এই ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্ন দেখতেন সেটা হচ্ছে সকালে সূর্য ওঠার পরে তিনি বুঝতে পারতেন যে এই কথাটা সত্যি হয়ে যাবে, এবং তিনি কি করতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে শেয়ার করতেন যে তিনি এই ধরনের স্বপ্ন দেখেছেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে খুব সুন্দর একটা নিদর্শন, খুব ভালো একটা নিদর্শন। তো সুবহানাল্লাহ, যে আমরা যখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা আসলে এরকম বিশ্বাস এবং আস্থার হওয়া উচিত। আমরা অনেক সময় আমাদেরকে কেউ কিছু বলে যে ও মাথা ঠিক আছে, কি আজগুবি কথাবার্তা বলে, ও নিজেকে খুব বড় সড়ো কিছু মনে করা হচ্ছে। কিন্তু আমরা দেখি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার চরিত্র সম্পর্কে, তার কথা সম্পর্কে তার কোনো ধরনের দ্বিধা ছিল না, কোনো ধরনের কনফিউশন তার মাঝে কাজ করে নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্বপ্ন বলতেন এবং সেই স্বপ্ন যখন সত্যি হয়ে যেত, তখন তিনি তাকে ক্রেজি বা অন্য কিছু চিন্তা করেন নাই। আল্লাহ মাফ করুক, যে তিনি বলেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা খুব ভালো নিদর্শন। এবং এখানে আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে প্রজ্ঞা, যে বিশ্বাস, যে আস্থা, সেটা আমরা দেখতে পাই। এবং বুখারী শরীফের হাদিসে এসেছে যে এই যে সত্য স্বপ্ন দেখার সময়টা, এটা প্রায় 6 মাস ধরে চলেছে, এবং এই 6 মাস ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের স্বপ্ন দেখতে থাকতেন। তো সুবহানাল্লাহ, এটাও কিন্তু এক ধরনের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তিনি নবী হবেন, তো সেটাও তার জন্য কিন্তু একটা মানসিক প্রেশারের ব্যাপার ছিল যে কেন এরকম হচ্ছে, তার সাথে কেন এই ধরনের ঘটনা ঘটছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঘটনা বর্ণনা করেছেন এভাবে যে নবুয়ত আসার আগে আমি প্রায়ই শুনতে পেতাম পাথর বা রক্স অথবা স্টোনস বলা হচ্ছে, যে ওইখানে যে পাথরগুলো ছিল সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন তারা তাকে গ্রিট করতো, তাকে বিভিন্নভাবে সম্ভাষণ করতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা পাথর আছে, যে পাথরটা হচ্ছে স্পেশাল একটা পাথর, যে হচ্ছে সবসময় আমাকে সালাম দিত, এবং এখনও যদি আমি সেই পাথরটাকে দেখি তাহলে সেটাকে আমি চিনতে পারবো। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, কিন্তু আল্লাহর দেওয়া প্রকৃতি তারা জানতো যে তিনি হচ্ছেন একজন মহান মানুষ, এবং সে কারণে তার আসা যাওয়ার পথে যে পাথরগুলো ছিল সেগুলো তাকে সালাম দিত। তো একদিক থেকে আমরা যদি সাধারণ সেন্সে চিন্তা করি, এটা কিন্তু খুবই আতঙ্কিত করার মতো একটা ব্যাপার। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছিলেন। আরেকটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবুয়ত জীবনের জন্য আর কিছুই বাকি নেই সত্য ধর্ম ছাড়া, এবং সত্য স্বপ্ন ছাড়া। সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ।
সো এটা হচ্ছে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে নবুয়ত জীবনের জন্য সত্য স্বপ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। কিন্তু এটার একটা ব্যাখ্যা এভাবে করা হয়েছে যে কিছু স্কলার, কয়েকজন স্কলার এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে যে ৪৬ ভাগের ১ ভাগ বলতে কি বোঝানো হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে সত্য স্বপ্ন আসা শুরু করলো, সেই সত্য স্বপ্নটা ছিল ৬ মাস ধরে, এবং এটা হচ্ছে রবিউল আউয়াল থেকে শুরু করে রমাদান পর্যন্ত এই ৬ মাস। তারপরে হচ্ছে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নবুয়তি জীবন সেটা হচ্ছে ২৩ বছর ছিল। তাহলে আমরা যদি এই সত্য স্বপ্নটাকে নবুয়তি জীবনের সাথে ফ্র্যাকশন করি, এটা হচ্ছে ২৩ বছর, ৬ মাস বাই ২৩ বছর, মানে ২৩ বছরের মধ্যে ৬ মাস তিনি এই স্বপ্ন দেখেছেন। তো ১ বছরে হচ্ছে ২টা ৬ মাস আমরা পাচ্ছি। তাহলে ২৩ বছরে আমরা পাচ্ছি হচ্ছে ৪৬টা ৬ মাস, মানে হাফ যদি আমরা করি আর কি। এজন্য এটাকে ৪৬ ভাগের ১ ভাগ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া জ্ঞান অনুযায়ী এটা বলেছেন, এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন, কিন্তু এটা এক ধরনের ব্যাখ্যা এখানে এসেছে যেটা এর সাথে মিলে যায়। রাসূল আরেক কিছু বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের একটা শনিবারে একটা আলো দেখতে পেলেন এবং তিনি একটা আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি তার চারপাশে তাকাতে থাকলেন এবং কিছুই তিনি দেখতে পেলেন না। তারপরে হচ্ছে রবিবারে যেয়ে সেম জিনিসই ঘটল এবং তিনি তখনও কিছু দেখতে পেলেন না। তারপরে সোমবারে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেক্ষাপটে বলেছেন যে সোমবারে আমার জন্ম হয়েছিল এবং সোমবারেই হচ্ছে নবুয়ত আসা শুরু হয়েছিল, এবং এ কারণে আমরা জানি যে সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো এটা মুসলিম শরীফের একটা হাদিস। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের জীবনের প্রথম দিকের একটা অংশ, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে একটার পর একটা চেঞ্জ আনছিলেন। তো স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যে ৩ ধরনের স্বপ্ন আসলে রয়েছে। একটা হচ্ছে রহমানি। রহমানি মানে হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আরেকটা হচ্ছে নাফসানি। নাফসানি হচ্ছে মানুষের মন থেকে যেটা আসে, হচ্ছে এটা হচ্ছে সাইকোলজিক্যাল রেসপন্স, যে একজন মানুষ নিজে থেকে যেটা চিন্তা করে। আরেকটা হচ্ছে শয়তানি। শয়তানি মানে হচ্ছে যেটা শয়তানের পক্ষ থেকে এসে থাকে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে স্বপ্ন হচ্ছে ৩ ধরনের, যে একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটা স্বপ্ন হচ্ছে যেটা আমাদের জন্য কষ্টের কারণ হয় এবং এটা শয়তানের পক্ষ থেকে আসে, এবং আরেকটা স্বপ্ন হচ্ছে যেটা একজন মানুষ যা চিন্তা করে জীবিত তার সজাগ অবস্থায়, তখন ঘুমানোর পরে সে সেটা দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই স্বপ্ন বা তার যে জীবন, আমরা জানি যে সেটা শয়তানের হাত থেকে মুক্ত, শয়তানের অসওয়াসা থেকে তাকে মুক্ত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে শয়তানি স্বপ্ন তার মাঝে আসতে পারে না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই স্বপ্নগুলো আসতো সেটা আসলে ওহীরই একটা পার্ট ছিল। এখানে আমরা দেখি যে ইবনে হাজার এটাকে এভাবে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সত্য স্বপ্নগুলো ছিল সেই ব্যাপারে ৩টা জিনিস বলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো স্বপ্ন সম্পর্কে যা বলেছেন সেই ব্যাপারে ইবনে হাজার বলেছেন যে এর ব্যাপারে ৩টা জিনিস আমরা বলতে পারি। একটা হচ্ছে যে আমরা যে ভালো স্বপ্ন দেখি সেজন্য আল্লাহর প্রশংসা বা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা উচিত, আমাদের এর জন্য খুশি হওয়া উচিত, এবং যাদেরকে সে ভালোবাসে তাদের কাছে এই সম্পর্কে বলা উচিত, কিন্তু যাদেরকে সে পছন্দ করে না বা সে মনে করে যে তারা ক্ষতির কারণ হবে, তাদের থেকে বিরত থাকা উচিত এটা বলা থেকে, বর্ণনা করা থেকে। আবার আরেকটা জায়গায় তিনি এভাবে বলেছেন যে খারাপ স্বপ্ন সম্পর্কে আমরা ৪টা জিনিস বলতে পারি। যখন কেউ খারাপ স্বপ্ন দেখে তখন আল্লাহর কাছে আশ্রয় চায়। যখন সে শয়তানের পক্ষ থেকে কোনো স্বপ্ন দেখে তাহলেও যেন সে আশ্রয় চায়। যখন সে খারাপ স্বপ্ন দেখে সে তার বাম দিকে, যখনই সে সজাগ হবে তখনই বাম দিকে ৩ বার থুতু দিবে, এবং এটা কারো কাছেরই তার বলা উচিত না। তো এরকমভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সত্য স্বপ্ন, সেই সত্য স্বপ্নের মাধ্যমে তাকে
প্রিপেয়ার করা হলো। তিনি নির্জন জায়গায় যেয়ে ধ্যানমগ্ন হতেন, বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেন। তিনি তার নিজের ব্যক্তিগত জীবন এবং ফ্যামিলির জীবন, তার সামাজিক জীবনের মধ্যে যে স্যাক্রিফাইস করেছিলেন, সমস্ত কিছুকে আসলে তার জন্য একটা প্রিপারেশন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, যাতে তিনি এই নবুয়ত জীবনের যে যাত্রা, সেই যাত্রাটা সুন্দরভাবে শুরু করতে পারেন।